الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِنَّ اللَّهَ وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের এ ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মাশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास
सीनाए सो जाने मा बलागल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই গ্রামে এসে একজন মানুষের কথা বারবার মনে পড়তেছে, যে মানুষটির কারণে আপনাদের অজগ্রাম অনেক জায়গায় পরিচিত ছিল। এই গ্রামের একজন সুনামধন্য বক্তা ছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসে কবুল করেন, জোরে বলে আমিন। আমি অনেক ওয়াজ তার সঙ্গে করেছি। একজন সাদামাটা সাধারণ মানুষ ছিলেন, এমন পোশাক পরতেন বোঝাই যেত না যে উনি মাহফিলের প্রধান বক্তা। আমি দ্বিতীয় বক্তা ছিলাম, উনি প্রধান বক্তা ছিল। অনেক মাহফিলে তার সঙ্গে আলোচনা করেছে। আজকে গ্রামে পা দিয়েই তার কথাটা মনে পড়ে গেল। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসে কবুল করেন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আপনাদের সিংড়ার কৃতি সন্তান, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলহাজ অ্যাডভোকেট জোনায়েদ আহমদ পলক। আজকের এই মাহফিলে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনারা আল্লাহর অত্যন্ত মুখলেস, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর খালেস বান্দা, আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মোহাব্বত কলিজার ভিতরে নিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা বোনেরা, যিনারা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থ, সবচাইতে উত্তম নিয়ামত হলো সুস্থ। মানুষ অসুস্থ না হলে সুস্থতার গুরুত্ব বোঝে না। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ কোরআন কারিমে কতগুলো আয়াত ডাইরেক্ট, আবার কতগুলো আয়াতে আল্লাহ হিকমত অবলম্বন করেছেন। এরকম একটা ডাইরেক্ট আয়াতে আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেই সকল ধর্মকে কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা কি বোঝা গেল? পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, কোন ধর্মই আল্লাহর পছন্দ নয়। একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? ইসলাম। আমরা ভাগ্য গুণে সেই ইসলামের ভিতরে কবুল হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পাঠানোর দায়িত্ব কার? এই দুনিয়াতে যে আল্লাহ পাঠাচ্ছেন, এটা তো আমরা সকলেই বিশ্বাস করি। পাঠানোর দায়িত্ব কার? তাহলে হিন্দুর ঘরে যে সন্তান জন্ম নিচ্ছে, এই সন্তানকে পাঠাচ্ছে। মুসলমানদের ঘরে যে সন্তান জন্ম নিচ্ছে, এই সন্তানকে পাঠাচ্ছে। হিন্দুরা যদি একসময় আল্লাহকে বলে, আল্লাহ আমরা তো নিজের ইচ্ছায় আসি নাই, আপনি আমাদের পাঠাইছেন, তো আপনি দেখে শুনে হিন্দুদের ঘরে আমাদের পাঠালেন কেন? আমাদের মুসলমানদের ঘরে পাঠালেই তো লেটা চুকে যাইতো। আপনি তো ইচ্ছা করে আমাদের হিন্দুর ঘরে পাঠালেন বলে আমরা হিন্দু হলাম। এ কথা যদি কোনো হিন্দু আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তার উত্তরে কি বলবে? আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জোরে বলেন জানেন? হ্যাঁ, জানি না বললে জানা যাবে। আর যদি চুপ করে থাকেন, ফতোয়ার কিতাবে বলা হয়েছে সুকুতু আনির রেজা, চুপ থাকা হলো জানার লক্ষণ। মানে আমি চুপ করে আছি, আমি জানি। এজন্য বলে না জ্ঞানী লোকেরা বেশি কথা কয় না, জ্ঞানীরা চুপ করে থাকে আর মূর্খরা খালি ভর ভর করে। তো আপনারা জ্ঞানীর ভূমিকা পালন করতেছেন, চুপ করে আছেন, মানে আপনারা জানেন। কি আসলে কি জানেন না জানেন না? জানি না, জানা দরকার। কারণ আমরা এখানে আসার আগে আমাদের আর একটা জগৎ ছিল, ঠিক কিনা বলেন? সেই জগতের কথা আপনাদের মনে আছে? মনে আছে? কিন্তু জগৎ যে একটা ছিল, এটা কি বিশ্বাস করেন? সেই জগতের নাম কি? রুহের জগৎ। জোরে কান, কিসের জগৎ? রুহের জগতে আল্লাহ আমাদের রুহকে এত পছন্দ করলেন যে আমাদের রুহকে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানদের ঘরে আমাদেরকে কবুল করলেন। এই জন্য প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণ আছে, তার মধ্যে এটা আমি 1 নম্বর কারণটা বলে দিলাম। আল্লাহর প্রশংসার সঙ্গে সঙ্গে যার প্রতি দরুদ পড়া আমাদের ওয়াজিব হয়ে যায়। কারণ আপনি যত ইবাদত করেন, ইবাদতের মধ্যে যদি রাসূল না থাকে, সেই ইবাদত কি কবুল হয়? আপনি দেখেন আজান এর মধ্যে আল্লাহ আছে, রাসূল আছে, আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহ আছে, রাসূল আছে। আপনি যেটাই করেন শুধু আল্লাহ দিয়া হবে না, আল্লাহর সঙ্গে রাসূলকে যোগ করা লাগবে। এটা আল্লাহ পছন্দ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসার সঙ্গে সঙ্গে আমরা যার প্রতি দরুদ শরীফ পেশ করব, তিনি হলেন আমাদের নবী। আমাদের ভাগ্যটা এত ভালো যে আমরা একটা আল্লাহ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল্লাহর মতন কারো আল্লাহ আছে? ভগবানের কিন্তু ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আর আমাদের আল্লাহর কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়েন, আল্লাহ খুশি হয়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। চিন্তা করে দেখছেন, ছোট্ট একটা সূরার মধ্যে এমন কি মাহাত্ম্য, এমন কি ফজিলত, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেয়। কেন দেয়? কারণ এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। ধরে কেন আছে না নাই? আমরা এমন একজন আল্লাহ পেয়েছি, আমাদের আল্লাহ হলেন 1 নম্বর। ধরে বলেন কয় নম্বর? আমরা যে নবী পাইছি, সেই নবী কয় নম্বর? হ্যাঁ, আমাদের নবী হলেন সমস্ত রাসূলদের ইমাম এবং সমস্ত নবীদেরও ইমাম। কোরআন শরীফের মধ্যে সর্বসাকল্যে আমরা 25টা নবীর নাম পাই। জোরে কর কথা, ঠিক কিনা? এছাড়াও
আরো কিন্তু নবী আছে যাদেরকে আল্লাহ রাসূল ডিগ্রি দিয়েছেন, যাদের উপরে আল্লাহ ওহী নাজিল করেছেন। এইরকম রাসূলের সংখ্যা হলো 117, কেউ বলে 118। তো যাই হোক, সব কাজে তো মতভেদ আছে না নাই? তো 118 জন রাসূলের ইমামকে আমাদের নবী 1,24,000, আবার কেউ বলে মতান্তরে 2,24,000। যাই হোক, সমস্ত নবীদের ইমামকে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কি বললেন? আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সমস্ত তাফসীরকারক ব্যাখ্যা করে বলেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চিন্তা করেন, আমাদের নবীর উপরে আমরা দরুদ পড়বো কেন? এই জন্যই পড়বো যে লাইলাতুল মিরাজে আল্লাহ যখন রাসূলকে জান্নাতে নিয়ে গেছিলেন, আপনারা জানেন আমাদের নবী কিন্তু জীবিত অবস্থায় জান্নাত দেখছেন। সেটা কোন রাত্রে? লাইলাতুল মিরাজে। নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, ঠিক ওই সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, যার নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুযোগ আল্লাহ কোন নবীকে দেয় নাই, যেই সুযোগটা আল্লাহ আপনাকে দিল। আপনি জীবিত অবস্থায় জান্নাত দেখার সুযোগ পাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, রাসূল কি জান্নাত বাইরে থেকে দেখছে না ভিতরে ঢুকে দেখছে? হ্যাঁ, যখনই ভিতরে ঢুকবে, জান্নাতের বাইরে থেকে দেখলে ফতোয়া আলাদা, কিন্তু যখনই ভিতরে ঢুকবে আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। একবার কেউ যদি জান্নাতে ঢোকে, তাকে জান্নাত থেকে আর বের করা হবে না। সুবহানাল্লাহ বলেন। হয়তো আপনারা বলবেন, হুজুর তাহলে আদম নবীকে তো আল্লাহ জান্নাত দিয়েছিলেন, তো আবার জান্নাত থেকে বের করলেন কেন? হ্যাঁ, আদম নবীকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? আপনারা বলেন, আদম নবীকে যে আল্লাহ জান্নাতে রাখলেন, এটা কি ইবাদত করার আগেই দিচ্ছেন না ইবাদত করার পরে দিচ্ছেন? হ্যাঁ, মানে কোনো ইবাদতই করে নাই। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। কেউ যখন ইবাদত করে আল্লাহর বান্দা হয়ে যায়, ও তখনই জান্নাতে প্রবেশ করার উপযুক্ত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আদম নবী কি জান্নাতে থাকার উপযুক্ত? এই জন্য আল্লাহ দেখলেন জান্নাতে যদি থাকবার চাও, একটা ইবাদত দিলেন। ইবাদত মানে আল্লাহর হুকুম, ওয়ালা তাকরাবা হাজিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুকুম দিলেন যে সব গাছের কাছে যাও, কিন্তু ওই গাছের কাছে যাইও না। অবশ্য ওই গাছের কাছে গিয়ে জান্নাত থেকে বের হলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বছর হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল জান্নাতে ঢুকছিলেন, ওই বছরটা হলো নবীর কষ্টের বছর। 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। আবু তালেব কিন্তু মুসলমান না, আবু তালেব কিন্তু কাফের ছিল। জোরে কান ঠিক কিনা? অথচ আজকে সভাপতির নাম কি? কতক্ষণ সভাপতির নাম কি? আপনারা বলেন তো, কোন কাফেরের নাম মুসলমান রাখা যাবে না, কিন্তু নবীর চাচার নাম রাখা যাবে। আপনারা বলেন কেন যাবে না? আবু জাহেলের নাম কিন্তু রাখা যাবে, আবু লাহাবের নাম রাখা যাবে। আপনি গোটা পৃথিবী খুঁজে দেখেন, আবু লাহাব নামে কোনো মুসলমান নাই, আবু জেহেল নামের কোনো মুসলমান নাই, কিন্তু আবু তালেব নামের বহু মুসলমান আছে। জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো, আবু তালেব নবীর চাচা কি মুসলমান ছিল? মুসলমান ছিল না, কাফের ছিল। তারপরেও তার নামে নাম রাখা জায়েজ কেন? না জানলে বলবেন জানি না। নবীর চাচা তো আবুল আহাব ছিল। নবীর চাচা কি আবুল আহাব ছিল না? যে আবুল আহাবের জন্য একটা সূরা আল্লাহ নাযিল করেছে, সূরা লাহাব। নবীর চাচা আবুল আহাবও ছিল, কিন্তু আবুল আহাব মুসলমান নাম রাখা যাবে না। কিন্তু আবু তালেব কেন রাখা যাবে? আপনারা জানেন, না জানলে বলবেন জানি না। হ্যাঁ, জানি না কইলি তো আমি জানা বাড়াচ্ছি। আমাকে আপনারা বগুড়া থেকে দাওয়াত দেখে এমনি আনছেন নাকি? অনেক অজানা জিনিস আমাদের জানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। সেই বছরই নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন।
সেই বছরই নবী তায়েফে গেলে রক্তাক্ত হলেন। সেই বছরই আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গিয়া জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ করে দিলেন। এখান থেকে আমরা বুঝলাম কষ্টের পরে শান্তি আছে না নাই? আজকে বাংলাদেশের অনেক লোকেরা কষ্ট করতেছে, হয়তো বলবেন হুজুর কিসের কষ্ট? যারা কষ্টের মধ্যে আছে তারা বুঝতেছে, আর যারা নাই তারা বুঝবে কেমনে? অনেক লোক বলে সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, আমার কোনো টেনশন নেই। আমাকে বলে হুজুর আপনার এত টেনশন কেন? আমরা সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি, আমাদের কোনোই টেনশন নাই। আমাদেরকে পুলিশ কোনোদিনও খোঁজে না, কিন্তু আপনার খোঁজে কেন? আমি বললাম তোমাদের পুলিশ খুঁজতেছে না, কিন্তু আজরাইল যেদিন খুঁজে ধরবে সেদিন বুঝবে তোমরা কোন দলে আছিলে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে টেনশন মুক্ত একটা নবীও পাওয়া যায়নি। প্রত্যেকটা নবীদের টেনশন ছিল। আর আপনি আল্লাহর নবীর দল করবেন, আপনার টেনশন নাই, তার মানে আপনি দলে নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি দলে নাই। দলে থাকলে টেনশন হবে। টেনশন কেন হবে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে তাফসীর করলি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে ভূমিকায় আমি বলতেছি, ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, এই কষ্টের বছরে আপনি জান্নাতের মধ্যে ঢুকলেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ জান্নাত থেকে আর আপনাকে বের করে দিবে না। খামাকা দুনিয়াতে গিয়ে আপনার আরো কষ্ট হবে, যাওয়ার দরকার কি? সুযোগ যখন পাইছেন জান্নাতে ঢুকছেন, আপনি যদি নিজের ইচ্ছায় বার না হন আল্লাহ বের করে দিবে না। এত বড় সুযোগ নবীকে দেওয়া হলো। কিন্তু আমাদের নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ যদি জান্নাতে থাকার জন্য আমাকে ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতাম না, কিন্তু দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছে, এই জন্য আমি ঢুকেছি। আমি সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে ঢুকবে। কেমন নেতা, কেমন নবী! জান্নাতে গিয়েও হামাকের কথা বলেনি। আর এখনকার নেতারা সংসদে গেলেই ভোটারের কথা ভুলে যায়। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্য আমার আগে যে বক্তারা বললো ও আজটা ঠিক মতো আপনাদের বুঝাবার পারলো না, কিন্তু কথাটা এক নম্বর, ঠিক কিনা বলেন? এক নম্বর কথা বলেছেন, যাকে তাকে নেতা মানা যাবে না, যার তার পিছনে স্যামসাগিরি চলবে না। নেতা একমাত্র আমরা দরুদের মধ্যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কি বললেন? আরবিতে দরুদ পড়লেন, কিন্তু আর বাংলা অর্থ বোঝেন? আল্লাহুম্মা মানে আল্লাহকে বলতেছে, আয় আল্লাহ সাল্লি আলা, আপনি তার উপরে রহমত নাজিল করেন, সাইয়্যিদিনা যিনি হলেন আমাদের নেতা। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। তো সেই নবীর প্রতি দরুদ পড়ার আগে আপনাদের কিছু মানুষ আমার সামনে এসে বসেছেন, এটা জানানোর জন্য আল্লাহকে, এবং আশেপাশে তারা মেলা মুলাদ ঘুরতেছে তারাও যেন শুনবার পায় যে হুজুর একলা না, তার সামনে কিছু লোক আছে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে জবান খুলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। যদি একবার বলেন আর আল্লাহ যদি কবুল করে, ওই নবীর সুপারিশে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা বলেন তো নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? আছে। আর একদল মানুষ হলো চোর। চোর এরা জোরে কথা বলে না, কারণ ধরা পড়ার ভয়। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি ধরা পড়ার ভয় আছেন? আমি যখন ওয়াজ করতে আসি তখন আমার বউ আমার সামনে দাঁড়ায় বলে কি জানেন, যে কোথায় যাচ্ছ? আমি বললাম দিনে করব সিরাজগঞ্জ, রাত্রে করব নাটোর সিংড়াই। আমার বউ আমাকে বলতেছে দেখে শোনা ওয়াজ করবেন। এখন কিন্তু ধরাধরি চলতেছে, এমন কোন ওয়াজ করবেন না যে পুলিশ যেন আপনাকে না ধরে। আমি তখন বইয়ের কপালে একটা চুমা দিলাম। বউ কয় আমার চুমা দিলেন কেন? কথা পছন্দ হয়েছে? আমি কইলাম না, পছন্দ হয়নি। বলে এত ভালো কথা কইলাম, পছন্দ হলো না কেন? আমি কইলাম তুমি চিন্তা করো পুলিশ ধরার, আর আমি চিন্তা করি আজরাইল ধরার। কারণ পুলিশ ধরলে যে কোনো একদিন তোমার কাছে আমি ফিরে আসতে পারবো, কিন্তু আজরাইল যদি ধরে আর কিন্তু ফিরে আসা যাবে না। তাই প্রকৃত মুসলমান যারা আজরাইল ধরার আগে মুসলমান হয়ে ধরা দিবে, এই চিন্তা সব সময় তারা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? অন্য কেউ ধরবে এই চিন্তা মুসলমানের অন্তরে থাকা যাবে তো? তাহলে কেউ ধরবে নাকি? যে দুনিয়ার কোন পানসা নেতার স্লোগান না দিয়া বিশ্ব নেতার স্লোগান দিচ্ছেন আপনাকে ধরবে, এই নিয়তে করবেন না। বরং
কলিজা মহব্বতে শক্তি যত আছে সমস্ত শক্তি দিয়ে নবীকে বিশ্ব নেতার স্লোগান দিলে আল্লাহ খুশি হবে। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র না ফুলের মতো কোলে নবী কারু সমান হয়ে গেল, অথচ আল্লাহ বলেছেন অরাফানা লাকা যিকরা। রফা মানে কি? নবীকে তুলতে 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 এমন উপরে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ বলতেছেন আমার পরেই সবচাইতে সম্মানিত মানুষের নাম হলো মুহাম্মাদুর। তাহলে আল্লাহর পরেই যিনি সবচাইতে সম্মানিত, তাকে সাধারণ একটা ফুলের সাথে তুলনা করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্যে যে বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র। দরুদ পড়ার চাইতেও বেশি সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা। নবীর প্রতি দরুদ শরীফ পেশ করার পরে এখন আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন ভাবে আল্লাহু আকবার বলেন, মনে হয় আমার আল্লাহ এতটুকু। সভাপতি সাহেব কসে, হ্যাঁ কত বড়। যখন লাইলাতুল মিরাজ থেকে নবী ফিরে এসে সাহাবীদের বললেন যে আল্লাহর সঙ্গে আমার দেখা হচ্ছে, তখন সাহাবীরা বললেন হুজুর আল্লাহর সঙ্গে দেখা হলো কোন জায়গায়? রাসূল বললেন আরশে আজিমে। আরশে মানিস তাওয়া ইলাল আরশ, আল্লাহ আরশে আছে, সে আরশে আল্লাহর সঙ্গে দেখা হলো। সাহাবীরা বললেন হুজুর আল্লাহ বড় না আরশ বড়? এখন আপনারা বলেন তো কে বড়? তাহলে আরশে আঁটলো কিভাবে? আমি যদি বলি পৃথিবী বড় না আল্লাহ বড়, আপনার বলবেন পৃথিবীর চাইতে আল্লাহ বড়। আসমান জমিন বড় না আল্লাহ বড়? বলে আল্লাহ বড়। তাহলে আল্লাহ কিভাবে কোন জায়গাতে আঁটলো? আচ্ছা যে জায়গাতে আল্লাহ আছে সেই জায়গা বড় না আল্লাহ বড়? এলা কিন্তু মারিফতি কথা হচ্ছে। শরীয়ত বোঝেন না, শরীয়ত বোঝেন না। একটা জায়গায় যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহ বড় হলে তাহলে আল্লাহ আঁটে কিভাবে? আমার ভাই বলছেন আল্লাহ কাবিরুন। এই কাবিরুন মানে কত বড়? হ্যাঁ ঠিক আছে, এই বড়টা আল্লাহ কত বড় এটাও আমি আজকে কোরআন দিয়ে আপনাদের বুঝাই দিব। অসুবিধা আছে? কোন অসুবিধা নাই, আসেন। আল্লাহু আকবার যখন কোরআনের আয়াত তেলাওয়াত বক্তা শেষ করে, এটা কিন্তু আজ থেকে 10 বছর আগে ছিল না, ঠিক কিনা বলেন? ওটাই মিশরের কারি আব্দুল বাসের সাহেব, উনি কোরআন পড়তেন মিশরে। যখন কোরআন পড়া শেষ করতেন তখন যারা কোরআন তেলাওয়াত শুনতো তারা বলতো আল্লাহু আকবার। সেই স্টাইলটা আমাদের বাংলাদেশের বক্তারা এখন করছে। জোরে কোন কথা, ঠিক কিনা? যতবার আয়াত পড়বে আপনাকে বলবে আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার বললে কি হলো, সাথে সাথে আপনি আল্লাহর অনেক নেকি পেলেন। এবং ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহর কোরআনের আয়াতে আপনার যে ঈমান বেড়ে গেল তার একটা বহিঃপ্রকাশ হলো আল্লাহু আকবার। এটা জবান খুলে বলা। জোরে কর সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শুনলে কি ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার কারণ কি চুপ থাকা? আজকে বাংলাদেশের মানুষ চুপ হয়ে গেছে। এই চুপ হওয়ার কারণেই তো বাতিলের সাথে আপোষ করে আমাকে চলা লাগতেছে। ধরে কোন ঠিক কিনা? কিছুই কয় না। এশার নামাজ নিজে মসজিদে পড়লো আর বাড়ির মধ্যে ঢুকে দেখে ঘরের কোনায় হিন্দুকের পূজার বাদ্য লোলো করে বাঁচতেছে। কেন বাঁচতেছে? ওনার বউ স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসা দেখার কারণে হিন্দুকের পূজার বাদ্য মুসলমানের ঘরত বাজে, অথচ স্বামী চুপ হয়ে গেছে। চুপ, কথা কয় না। আচ্ছা তোমার ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে, কথা বলো না কেন? বললে সংসারে অশান্তি হবে। কারণ আমার বউ তো ভারত দখল করে নিছে। ওই স্বামী কিন্তু জানে আর বউ ভারতের দখলে গেছে। কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বউ যদি ভারতের হয় আর আপনি যদি বাংলাদেশি হন তাহলে দেশটা কি স্বাধীন হয়েছে? হয়নি তো, আর্ধেকই পরাধীন হয়ে আছে। আর আমাদের যুবকগুলা ভারতের ফেন্সিডিল ইয়াবা খায়, ওরাও গেছে। মাঝখানতে গোটা কয় বুড়া মানুষ বাংলাদেশে আছে।
খালি 16ই ডিসেম্বর উদযাপন করলে হবে না, বুঝতে হবে আমরা স্বাধীন না কোন একটা দেশের অধীন হয়ে গেছি। এটা কোরআনের মাহফিলে আমাদের বোঝানো দরকার। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? যারা বসে আছেন শোনেন, যখনই কোরআন আয়াত তেলাওয়াত শেষ হবে আপনারা আপন ইচ্ছায় কলিজার মহব্বতে আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করবেন। আমি বলবো না আল্লাহু আকবার বলেন, এটা আমি বলবো না, আপনারাই বলবেন। বললে লাভ না লস? লাভ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতের বাংলা অর্থ শোনেন। আগে বাংলা অর্থ না শুনলে তো তাফসীর বুঝবেন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলতেছেন তারাই তো মুমিন। কারা মুমিন? ইজা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির হবে। আল্লাহর জিকির মানে আল্লাহর ওয়াজ হবে। আল্লাহর জিকির মানে কোরআন হাদিস থেকে যখন আলোচনা হবে। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা তড়পড় করবে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এ আয়াত দা বুঝান গেল জিকির করলে মানুষের দেহ কাঁপবে না, জিকির করলে মানুষের অন্তরের মধ্যে কম্পন হবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো বাহিরের দাম বেশি না ভিতরের দাম বেশি? কথা বলেন না? আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান, গোটা দেহের দাম আল্লাহ, কিন্তু আল্লাহ রাসূল বলে নাই। খুব খেয়াল করবেন, হাদিসটা খেয়াল করবেন। পিসায় বেড়ায় হাদিস দা ওয়াজ করে, হাদিসটা সহিহ, তিরমিজি শরীফে আছে এবং বাইহাকি শরীফের মধ্যে আছে। আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আপনারা বলেন তো কলব কি বাহিরে না ভিতরে? তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা মানুষের দেহে এক টুকরা গোশত আছে। এই গোশতের টুকরা যদি ভালো হয় মানুষগুলোর কাজ কাম ভালো হয়ে যাবে, আর গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় মানুষের কাজ কাম খারাপ হবে। তাহলে গোটা দেহের কোনো দাম নাই, দেহের ভিতরে এক টুকরা গোশতের দাম ইসলাম দিয়েছে। এখন বলেন বাইরের দাম বেশি না ভিতরের দাম বেশি? হ্যাঁ, আপনারা দেখবেন বাইরে 14 দল 20 দল, বাহিরে কয় দল? 14 দল 20 দল বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? 14 দল 20 দল, এটা কিন্তু বাইরে দল। কিন্তু যেই মুয়াজ্জিন আযান দিল, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে ওরা যখন মসজিদের মধ্যে ঢুকলো, ভিতরে ঢুকলো, তখন কয় দল? তাহলে বাইরে কয় দল? 14 দল 20 দল। আর ভিতরে কয় দল? তা আপনারা কিসের ওয়াজ শুনবেন, ভিতরের না বাইরের? হ্যাঁ, ভিতরের ওয়াজ শোনেন, তাহলে কোনো দলাদলি থাকবে না। আর বাইরের ওয়াজ শুনলে খালি মারামারি হবে। ঠিক না? আজকে আমরা অনেক লোকেরা বাহিরের ওয়াজ শুনতে চাই, ভিতরের কথা শুনতে চাই না। আরে কোরআনের ভিতরে কি বলতেছে আগে সেটা শোনো। কোরআনের বাহির থেকে ইচ্ছা মতো তুমি কিছু বলো না। আসেন, আমার আল্লাহ বললেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা জিকির করবে আল্লাহর, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আর বাংলাদেশে জিকির করার কারণে মানুষ লাফাতে লাফাতে সামিয়ানার ওপর পর্যন্ত যায়, যায় কি যায় না? হ্যাঁ, কি করেন করতে করতে লাফালাফি একবার চলে গেছে। কি রে, পাগলা হয়ে গেছে হুজুর, জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী দেখেন, সাহাবীরা দেখেন, তারা জিকির করতে করতে বেহুশ হয়নি, বরং জিকির করতে করতে তাদের চোখের পানি দিয়ে ভিতরে কম্পন সৃষ্টি হওয়ার কারণে চোখের পানি দিয়ে শরীর ভিজে গেছে। আর এখন জিকির করে, তাই বলে সব জিকির না, কিছু জিকির আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে না নাই? দরকার আছে না নাই? আজকে জিকির কারে কয়? আল্লাহ কোরআনে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি গোটা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এই জিকির কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। এখানে জিকির মানে কি বুঝলেন? ইজা যুকিরাল্লাহ মানে আল্লাহর জিকির, আর জিকির মানে এখানে বোঝা গেল জিকির হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে বাদ দিয়া কেউ যদি জিকির করে, ওই জিকির কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? কবুল হবে? আসেন, তারপরে কি বলা হচ্ছে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন বক্তার ওয়াজ দিয়া, কোন পীর সাহেবের বয়ান দিয়া তুমি কোনদিন তোমার ঈমান বাড়াবার পারবা না। ঈমান যদি বাড়াবার চাও তাহলে আল্লাহর কোরআনের তেলাওয়াত লাগবে। এখানে কোরআনের তেলাওয়াত মানে কোরআন পড়া, কোরআন বোঝা না। কোরআন তেলাওয়াতের শব্দের অর্থ হলো কোরআন পড়ো, কোরআন বোঝো, আর কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করো। ঈমান বাড়বে কখন? কোরআনের ওয়াজ শুনলে ঈমান বাড়বে না। কোরআনকে গ্রহণ করা লাগবে। আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ শোনা আছে, ঠিক কিনা বলেন? আমরা খালি শুনি। ইমাম সাহেব মসজিদে কোরআন তেলাওয়াত করে, আমরা শুনি। বক্তারা মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে, আমরা শুনি। আপনারা বলেন তো, শুনতে শুনতে মানুষের ঈমান বাড়ে না কমে? বাড়ে না। কি জন্য বাড়ে না আমি বলি। কেউ যদি আপনাকে বলে শেরপুর এক মানুষ মারা 6 টুকরা করছে, আপনি বলতেছেন তুই কি দেখছিস? না ভাই শুনছি রে। শোনা কথার বিশ্বাস নেই। তা আজকে বক্তাদের ওয়াজ শুনতে শুনতে আপনাদের ঈমান বাড়তিছে? বাড়তিছে না। দেখবেন যেই রাত্রে যেই গ্রামে ওয়াজ হয়, এই রাত্রে ফজরের সেই গ্রামে মুসল্লি কমে যায়। আপনার গতকাল যে কটা হয়েছিল আজকে কিন্তু সে কটা হবি না। মানে ওয়াজ শোনার পরে ঈমান বেড়ে যাওয়ার কারণে এমন ঘুম দিবি, উই আর চেতনই পাবি না। আপনারা বলেন তো, যদি কেউ ফজরের নামাজ বাদ দেওয়া শোনে, মানে ওয়াজ শোনার পরে ঘুমাইলো, ফজর পড়লো না, তার ঈমান বাড়লো? রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। বর্তমানে ওয়াজ শোনার পরে নামাজি বাড়ে না, বরং কমে যায়। এই জন্য আমি আপনাদেরকে আজকে ওয়াজ শোনাবো না। আজকে বাস্তবে কিছু ওয়াজ আমি আপনাকে দেখাবার চাই। দেখার মধ্যে ঈমান বাড়ে, শোনার ভিতরে ঈমান বাড়ে না। আপনারা বলেন তো, দেখার দরকার আছে না নাই? যদি বাংলাদেশে আমরা কোরআনকে দেখতে পাইতাম তাহলে আমাদের ঈমান বাইরে যাইত। কিন্তু বাংলাদেশে কোরআন দেখা যায় না, বাংলাদেশে শুধু আল্লাহর কোরআন শোনা যায়। আল্লাহর কোরআন দেখতে গেলে যেই পরিবেশ লাগবে, একটু বোঝানোর জন্য বলতেছি ভাইজান, এমন একজন মানুষ পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল, আল্লাহ নবীকে হত্যা করার জন্য তরবারে হাতে নিয়ে যখন রওনা দেয়, যে মানুষটির আজকে তখন আগেই শুনলেন, হযরতে উমর। জোরে বলেন নাম কি? হযরত উমর যখন কোরআনের কাছে ছিল না, কোরআনকে যখন গ্রহণ করে নাই, তখন উমরের চাইতে খারাপ মানুষ পৃথিবীতে কেউ ছিল না। এমনকি আল্লাহ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি রওনা হয়েছে। রাস্তার মধ্যে নাইম নামে একজন লোক বলে, উমর, এই পাগলের মতন তরবারি নিয়ে কোথায় যাও? উমর বলতেছে, আব্দুল্লাহর পোলা বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়া নিজে নাকি আলাদা একটা ধর্ম প্রচার করতেছে। আমি তরবারি হাতে নিয়ে নিয়ত করেছি, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পোলার মাথা না কাটবো, ততক্ষণ পর্যন্ত পানিও পান করব না, দুনিয়ার কোনো খাদ্য খাবো না। নাইম মুস্কি মুস্কি হাসে। ওমর বলে, নাইম, আমার হাতে তরবারি দেখে তোমার কি ভয় হয় না? তুমি মুস্কি মুস্কি হাসো কেন? এবার নাইম বলে, ওমর রে, আগে ঘর সামলাও। তুমি হয়তো জানো না, যাকে মারার জন্য তরবারি হাতে নিয়েছ তার দলে তোমার বোন আর ভগ্নিপতি ভর্তি হয়েছে। আগে ঘর সামলাও। ঘর যদি না সামলাও, দেশ সামলাবার পারবা না। আজকে আপনি যতই রাস্তাতে আন্দোলন করেন, বাংলাদেশে কোরআনের আইন চাই, কোনদিন আপনার রাস্তার আন্দোলন গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে আন্দোলন না করবেন। জোরে কোন ঠিক কি না? আপনার ঘরের খবর কি? আপনি তো ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, কিন্তু আপনার 20 বছরের বেটা, আপনি যখন সামনে কাতারে গিয়ে নামাজ শেষ করলেন, তাকবীরে উলার সাথে নামাজ পড়লেন, নামাজ শেষ, ফেরেশতারা বলতেছে, আল্লাহ, তোমার বান্দা যেভাবে ফজরের নামাজ এসে মসজিদের সামনে কাতার আদায় করলো, নামাজ কবুল। আল্লাহ বলতেছেন হয়নি। ফেরেশতা কয়, আল্লাহ এত সুন্দর করে নামাজ পড়লো, তারপরে কবুল হয় না কেন? আল্লাহ বলতেছেন, ওর 20 বছরের একটা বেটা ল্যাপ মুড়ি দিয়ে ঘুম পাড়তেছে। যখন আজান দিল তখন আসছিল 3.5 হাত, কিন্তু আজান যখন মাঝখানে গেছে তখন হচ্ছে 2.5 হাত। 2.5 হাত বোঝেন না? আগে শটাং হয়ে শুয়ে ছিল, কিন্তু যে আজান শুরু হয়েছে তখন আস্তে আস্তে আজান শুনবে না বলে ল্যাব মাথার উপর তুলে দিছে। তো ল্যাব যদি মাথার উপর তুলে দেয় তখন পাও বার হয়ে যাবে। এখন পাও কি করবে? পাও টেনে না বুকের সাথে রাখছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা থাকবে।
ওর তলে মানুষ আছে বোঝার উপায় নাই, কিন্তু ল্যাব টান দিয়ে দেখেন ওর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। ধরে কোন কথা ঠিক কি না? এরকম আছে না নাই? আছে না নাই? তা আল্লাহ বলতেছে ফেরেশতা ওই তো সামনে কাতারে নামাজ পড়লো, কিন্তু ওর বেটার খবর কি? আমি আল্লাহ বলেছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচো না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। এ কথা কার? তুমি বাপ নামাজ পড়ো, তোমার বেটা নামাজ পড়ে না, তোমার নামাজ কোনোদিন কবুল হবে না। কারণ নামাজ পড়ার কথা কোরআনেও নাই, নামাজ পড়ার কথা হাদিসেও নাই, নামাজ কায়েমের কথা আছে। আর নামাজ কায়েম মানে বাবা বেটা একসাথে জামাতে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে অনেক বুড়ারা নামাজ পড়ে, যুবকেরা পড়ে না। বুড়ারা মনে করতেছে আমি জান্নাতের যাবো, এত সহজ না। কারণ বনি ইসরাইল সময়ে আল্লাহ ফেরেশতাকে বললেন অমুক জাতিকে ধ্বংস করে দাও, যাও। ফেরেশতারা বললেন আল্লাহ কি জন্য? বলে নাফরমানি করতেছে। বলে কিভাবে ধ্বংস? বলে পাহাড় তুলে ওদের মাথার উপর মেরে দাও। তো ফেরেশতারা আইসা ধ্বংস করবার চায়, আইসা দেখে এক বান্দা আছে নামাজের সেজদায়। ফেরেশতাকে আল্লাহ সবাইকে পাহাড় উল্টায় ধ্বংস করার হুকুম দিলেন, কিন্তু একজন যে সেজদাত আছে একটি টান দিয়া পাহাড় উল্টা দিব? আল্লাহ বলতেছে সবাইকে একবার দাও আর দুই উল্টান দাও। তো ফেরেশতাকে আল্লাহ এর উপরে এত রাখেন। আল্লাহ বলতেছে একলা জান্নাতে দেওয়ার চায়, জান্নাতে একলা দেওয়ার সুযোগ নাই, সকলে মিলে জান্নাতে যাইতে হবে। তাই যারা নামাজ পড়তেছেন আর যারা নামাজ পড়তেছে না, ওই বেনামাজের কারণে নামাজিকেও জাহান্নামে যাওয়া লাগবে, যদি সঠিকভাবে তাদেরকে নামাজে না আনা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু কোনো বক্তার ওয়াজ দিয়ে সম্ভব না। এইটা করতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যখন মুসলিম মিল্লাতের সামনে 5 বছর পরে ভোট আসবে, এই ভোটটা হলো ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলেছেন ভোট হলো তোমাদের একটা আমানত, এই আমানতটা যাকে তাকে তোমরা দিও না। যদি ভালো প্রার্থী পাও তাহলে ভোট দাও, আর যদি না পাও তুমি বাড়িতে ঘুম পাড়ো। তুমি খারাপ মানুষকে ভোট দিয়ে ওই মানুষ যত খারাপই করবে, ওই মানুষ শুধু একাই পাপের ভাগে হবে না, তুমি তারে ভোট দিয়ে নেতা বানানোর কারণে তোমার আমল নামায় পাপের একটা অংশ আসবে। কি মনে করতেছেন? এই জন্য আল্লাহ বলতেছেন মুসলমানদের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যখন তাকে কোনো ক্ষমতাসীন বানানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। 1 নম্বর দায়িত্ব। আমাদের বাংলাদেশের সরকারেরা ক্ষমতার যায় কি নামাজের কথা কয়? খালি কয় মদ খাওয়া চলবে না, ইডা ছড়া চলবে না, ছেলেরা মাদক। আপনি এখনই নামাজের বিল পাশ করে দেন, সমস্ত ছেলেরা যদি নামাজ ধরে, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের বিল পাশ করবে না, মদের হাত থেকে ছেলে করে বাঁচাবে। এত সহজ না, এত সহজ। সরকার ভুল কাজ করতেছে, যার কারণে দিন দিন আমাদের দেশ রসাতলে যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা হয়ে যান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাইম বলে ওমর আগে ঘর সামলাও, তোমার বোন আর ভগ্নিপতি গোপনে কিন্তু ওই দলে ভর্তি হয়ে গেছে। ওমর ফারুক তরবারি নিয়ে নবীর কাছে না গিয়া বোন ভগ্নিপতির ঘরের দরজায় যেই মাত্র তরবারি না দাঁড়াইছে, এমন সময় ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। সূরা তাহা থেকে ওমর ফারুকের বোন কোরআন পড়তেছে, আর এই শব্দটা উমরের কানে আইছে। যেই কানে কোরআনের শব্দ, সঙ্গে সঙ্গে উমর ফারুক তরবারি ফেলে দিছে। সুবহানাল্লাহ। দেখছেন, কোরআনের শব্দ শুনে একটা কাফেরের হাত থেকে তরবারি পড়ে যায়। উমর ফারুক সিদ্ধান্ত পরিবর্তন করলেন যে মারা ফেলা দেবো না রে। নিয়ত করেছিলাম দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করব, কিন্তু যেই শব্দ আমার কানে ঢুকলো, মারিয়া ফেলা দেবো না, তবে মারমো। একটা হলো মারা ফেলা দেওয়া, আর একটা হলো মারবি, মানে বাঁচাই থুবি কিন্তু মারবি। বোঝেন না কথাটা? বুঝতেছেন না? জোরে দরজা ধাক্কা দিলেন।
দরজা খোলার সঙ্গে সঙ্গে ভগ্নিপতি আর বোন কোরআন তেলাওয়াত বাদ দিয়া ওইটা গোপন করলেন। ওমর ফারুক রাগের কারণে ওই যে মেরে ফেলার নিয়তে তরবারি নিয়ে বের হয়েছিল, ওই রাগটা তখনও তার কলিজায় ছিল। এই রাগের কারণে মারতে 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 এক সময় বোন যখন রক্তপাত হয়ে গেল, এমন সময় ওমর বলল, বোন রে, রাগের কারণে এত মারলাম, কিন্তু এখন তোর কাছে আমি চাই তুই যেইটা পড়তেছিলি, আমি দরজা থেকে যেটার শব্দ কানের মধ্যে ঢুকেছিল ওইটা কি আমার হাতে একটু দিবি না? সঙ্গে সঙ্গে ওমরের বোন বলতেছে, লা ইয়ামুসুহু ইল্লা মুতাহহারুন, আমি কখনোই আপনাকে দিতে পারি না, কারণ পবিত্র না হইয়া আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। আপনারা বলেন তো, কোরআনের কারণে ঈমান বাড়ছে না কমছে? পিটন খাচ্ছে, তারপরে বলতেছে এটা আপনার হাতে দেওয়া যাবে না, কারণ এইটা পবিত্র হয়ে গ্রহণ করতে হয়। সঙ্গে সঙ্গে উমরের চোখে পানি পড়া শুরু হলো। এত মার পড়ার পরেও, রক্ত বের হওয়ার পরেও যেই জিনিসটা গোপন করেছে আমার হাতে দিবে না, তাহলে এই দলে কি আছে দেখার জন্য নবীর কাছে কলমা পড়ে আল্লাহর কোরআনকে হযরত উমর গ্রহণ করলেন। এই কোরআনকে গ্রহণ করার কারণে এক সময় আল্লাহ তাআলা ওই হযরত উমর খারাপ মানুষটাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলে। সুবহানাল্লাহ বলেন, অর্ধ পৃথিবীর খলিফা। যে পৃথিবী আছে তার অর্ধেকের প্রেসিডেন্ট হয়ে গেলেন। মসজিদে মেম্বরে বসে, নববীতে মসজিদের মেম্বরে বসে ওমর ফারুকের ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে না? নাই আমাদের ভিতরে খান্নাস নাই? মাঝে মধ্যে অনেক সময় আমাকে বলে দেয়, কি হনুরে, বুঝলেন না? এক সময় আমি দরজার দাঁড়িয়ে থাকতাম, মানুষ আসে সারাদিন খালি দরজার দাঁড়িয়ে থাকি, যে দাওয়াতের লোক আসে কি আসে না, আসে কি আসে না। যখন দেখবার ভাই দৌড়ে দেয়, হাত ধরে কয় ভাই আগে চা খাই তারপরে দাওয়াত। আর এখন দাওয়াতের লোক যেন আমাকে দেখবার না পায়, এই জন্য আমি ঘরের মধ্যে লুকা থাকি। কি হনুরি, বুঝতেছেন না? আগে আসলাম পাতি বক্তা, ছোট বক্তা, দাওয়াত পাওয়ার আশায় কি করতাম তা ঠিক নাই। আর এখন লুকে থাকি, মানুষ গেলে নিচতলাত নামি না। আমার মনে আছে আজ থেকে বছর দুয়েক আগে ওই বগুড়া মেহরা পাম্পের পাশে আমি এক দোতলা বাসার নিচতলাত থাকতাম। তো শেষ রাত্রে ফজরের আগ দিয়ে একটা ভূমিকম্প হচ্ছে, আপনাদের মনে আছে? এরকম একটা ঝাঁকি দিয়েছিল। যেই ভূমিকম্প হয়েছে তখন আমার পাশে একটা বাসা আছে 6 তলা, ওই বাসার মধ্যে একটা শব্দ হলো। আমি কিন্তু নিচ তলার থেকে ওটা বুঝিনি, ঝাঁকিটা বুঝিনি, কিন্তু ওই বাসার শব্দে আমার ঘুম ভেঙে গেছে। ও বাবারে বাবারে মরলাম রে, এবার কি কি বলতে ঠিক নেই, এই কথা বলে ধর ধর করে সব নিচে নামছে, হই মই শব্দ। আমি দরজা খুলে তাকায় দেখি শত শত মানুষ রাস্তা। আমি বললাম, কে বাজান রাস্তা কেন? হুজুর জানেন না, জানেন না হুজুর, ভূমিকম্প। ভূমিকম্পে আমরা ভয়ে নিচে নামছি। আমি বললাম, কে ভাই নিয়ত কি ছিল? বলে 4 তলা 5 তলা যখন উঠছিলাম তখন নিয়ত ছিল আমরা ঘুমাবো, আমরা নামবো। কথা কন, নিয়ত কি? কথা কন না কেন? নিয়ত কি? নামার নিয়তে ওরা 6 তলা তুলছে, নামার নিয়ত নাই। কিন্তু সামান্য ঝাঁকিতে 6 তলাত না নিচ তলাত একের রাস্তা। আজও বাংলাদেশে অনেকে মনে করে, কি হনুরে, ক্ষমতার চেয়ারে বসেছি, আমাকে নামাইকে। আল্লাহ যদি এক ঝাঁকি দিয়ে 6 তলার মানুষকে রাস্তাত নামাবার পারে, আপনারা বলেন সে আল্লাহ আছে না নাই? ধরে কোন আছে না নাই? এমন ঝাঁকি মারবি, ক্ষমতা ছাড়িয়া মাটির যা গড়াগড়ি করবি। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? কিন্তু কি হনুরে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা খান্নাস আছে। এই খান্নাসটা সবসময় আমাদের ওয়াসওয়াসা দেয়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী, পড়েন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি পিছন দিকে তাকা দেখি এক ধরনের পরনে লুঙ্গি নাই। ধরে কোন কি নাই? আমি বললাম, কে রে ভাই ন্যাংটা কেন? যেই করেছি ন্যাংটা, ওই 2 হাতে চাপা ধরছি। আমি বললাম, কে রে ভাই ন্যাংটা কি ধরলে? হুজুর ঝাঁকির কারণে, এই ঝাঁকির কারণে ল্যাপের মধ্যে লুঙ্গি পেঁয়াজ খাচ্ছে, আমি লেওয়ার তালি পাইনি। তখন আমি কইলাম, তুজিল্লু মান তাশা তুইজ্জু মান তাশা, আল্লাহ সম্মান দিয়া চেয়ারে বসায়, আবার তুজিল্লু মান তাশা, আল্লাহ ন্যাংটা করে মাটিতে নামায়। ধরে কোন কথা ঠিক না? আপনারা কি মনে করতেছেন ন্যাংটা করে নামাবার পারবে না? পারবে। সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন,
এই জন্য আয়াত খান আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, আর যারা না পারেন না তারা চুপ করে শোনেন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া মসজিদের মেম্বরে বসে ভিতরে একটু ভাব হয়ে গেছে, ভাব বোঝেন না, একটু ভাব হয়েছে কি ওমর কোথায় ছিলাম, আজকে অর্ধ পৃথিবীর খলিফা হইলাম। সঙ্গে সঙ্গে ভিতরের আদালত, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আদালত রয়েছে। সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, এই কোর্ট আমাদের বাংলাদেশে বড় আদালত না, আমাদের সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। এজন্যে এখন প্রধান বিচারপতি সিনহা, আমি কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম, এতে প্রধান বিচারপতি সিনহা ছিল না, সিনহা কিছুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি? সিনহা। এখন কোথায়? বিদেশ থেকে কি বক্তৃতা আপনারা শুনতেছেন? এই কিছুক্ষণ আগে ফেসবুকে লোড করছে, সিনহা বলতেছে আমার ভিতরের বিবেক পচে গেছে। এই পচা দেওয়ার কারণে আমি বিচারকের আসনে বসে আমি কারো কথা মতো বিচার করছি, আইন মতো করিনি। এই জন্য ভিতরের বিবেক যদি মরে যায়, সুম্মা রাদাত না হু আসফালা সাফিলিন, সে পশুর চাইতেও জঘন্য হয়ে যায়। ভাইজান, আমাদের ভিতরের বিবেকটা ঠিক আছে কিনা? বিবেক, ওমর ফারুকের বিবেক জাগ্রত হয়ে গেছে। নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে আমির আল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর কান্দার বলে ওসমান, বর্তমানের পজিশনে আমি অতীতকে ভুলে গেছিলাম, বর্তমানের পজিশনে আমি অতীতকে ভুলে গেছিলাম, আমার ভবিষ্যতের চিন্তা ছিল না। কিন্তু প্রকৃত মুসলমান যারা হবে তারা বর্তমান নিয়ে চিন্তা করবে না, তাদের চিন্তা করা লাগবে অতীতে আমি কি ছিলাম, ভবিষ্যতে আমার কি হবে। আপনারা কি চিন্তা করেন বর্তমান কি হনুরে? আপনার অতীতের খেয়াল করেন, আপনার ভবিষ্যৎ কি হবে? 4 তলা 5 তলা 7 তলা 10 তলা একটাও আপনার ভবিষ্যৎ নয়। আপনার ভবিষ্যৎ হলো সাদা কাফনের কাপড় পরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? না, ভবিষ্যতে চিনতে নেই। আমার কাল 5 ফিরে একজন বলতেছে আমাকে চিনিস? খালি বগুড়া থেকে ঘুরে আসি, ঘুরে আসাই তো সাইজ করবো, ঘুরে আসাই এমন ভয় দেখাচ্ছে বুঝলেন। খালি বগুড়া থেকে ঘুরে আসাই সাইজ করবে, বড় দূর 2 ঘন্টা লাগবে। 5 মিনিট থেকে বগুড়া কতক্ষণ লাগবে? পালসার মোটর সাইকেল নিয়ে। কাহালু চার মাথা, কাহালু চার মাথা নাম শোনেননি? ওই চার মাথা কেবল আছে, ও যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বগুড়ায়, কিন্তু উত্তর দিকের এক ভুটভুটি ভাই, ব্রেক কম, ওই কেবল পালসার রাস্তার মাঝখানে ভুটভুটি মেরে দিচ্ছে। এমন মার মারছে আর হুন্ডা উঠতে গেছে, কিন্তু উই উঠতে ওই ভুটভুটির তলে পড়ে 6 ভাঙ্গা। ধরে কোন কয় ভাঙ্গা? বগুড়া মেডিকেল কলেজে নিয়ে যায়, সব ব্যান্ডেজ করে রোবটের মতন টাঙ্গে থসে, টাঙ্গে হাত টান করে থসে, পাও টান করে থসে। উই আবার শোনার পরে 250 গ্রাম আঙ্গুর লিয়ে দেখতে গেছে, যাক কষে ঘুরে এসে সাইজ করবো। উই আবার 250 গ্রাম আঙ্গুর লিয়ে ও দেখতে গেছে। যাইয়া দেখে ভাই সব ব্যান্ডেজ, তুই আঙ্গুর বার করে আর মুখের মধ্যে ঢুকে দিয়ে বুড়ো লোক খা, ঘুরে যাই আমাকে সাইজ করবো। তোর খবর কি রে? ভাই আমি ভবিষ্যৎ চিন্তা করিনি। বর্তমানে পালসার পায়া তুই ভবিষ্যতের চিন্তা করিস না। ভবিষ্যৎ হয়তো ট্রাকের তলে তোর এমন মরণ হবে, তোর লাশ ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই ভবিষ্যৎ। ওমর বলতেছে ওসমান, কিছুক্ষণ আগেই আমার ভিতরের খান্নাস আমাকে বলেছিল কি হনুরে, সঙ্গে সঙ্গে আমার বিবেক বলতেছে ওমর তোর অতীতের কথা চিন্তা কর। অতীতে তুই খালার বাড়িতে রাখাল ছিলি, ঠিক মতো ছাগল চড়াবার পারতি না, ঠিক মতো ছাগল চড়াবার পারে না। সন্ধ্যার সময় ছাগল জমা দিলে খালা ওমরের কান ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দিকে 2-3টা কম পড়ে গেছে। আমার খালা বলতো ওমর আবার যাও। আমি খালার কথা মতো
ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা তখন রাগ করে আমার চুল টেনে বলতো, ওমর, যেই ভুল আজকে তুমি করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কি? ওসমান রে, অতীতে যে উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের দেশে নাই। এ কথাটা কেমনি কই আমরা মুসলমান? কোরআনের ক্ষমতা আছে কিন্তু আমাদের দেশে নাই। একটা ধনী লোকের ছেলের 3টা মাস্টার, একটা ইংরেজি, একটা বাংলা আর একটা আরবি। একই ছেলের মাস্টার কয়টা? 3টা। ইংরেজি মাস্টার মাস গেলে 2000 টাকা বেতন নেয়, বাংলার মাস্টার মাস গেলে 1500 টাকা বেতন পায়, আর মসজিদের ইমাম 3 মাস হলো আরবি পড়ায়, এখন পর্যন্ত খোঁজই নেই। একই ছেলের 3 মাস্টার। 3 মাস পরে ছেলে তখন কইছে, আব্বু আমি নিজে নিজে এখন কোরআন পড়বার পারি। তখন বাপের খেয়াল হচ্ছে, ওরে আরবি একটা মাস্টার আছে রে। এই 3 মাসের মধ্যে কিন্তু খেয়াল নাই। ছেলে যখন কইছে নিজে নিজে কোরআন পড়ে পারি, তখন বাপ বলতেছে, তাহলে হুজুর একটু বিদায় করা দরকার। 3 মাস পরে এখন ছেলের বাপ হুজুরের কাছে এসে বলে, হুজুর দেখবেন সবসময় যারা হুজুরকে খোঁজে না, মাঝে মধ্যে হুজুর হুজুর বলে ডাকে, এরা হলো স্বার্থবাদী মানুষ। এরা কিন্তু হুজুর মরার পরে জানাজা নিবে, মরার পরে হুজুরের কোরআন তেলাওয়াত দিয়া জান্নাতে যাবে। যখন কথা ঠিক কিনা? এরা হুজুর সবসময় দরকার নাই, তো মরে গেছে তখন মাদ্রাসাতে এসে বলতেছে, হুজুর হুজুর। হুজুর কয়, কে রে? এই জীবনে আমার ডাকে না, আজকে কেন ডাকতেছে? বের হয়ে বলতেছে, খবর কি? আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে। আপনার গ্রুপকে নিয়ে আসেন হুজুর। আমার বাবার লাশের কাছে 1 খতম কোরআন পড়ে আমার বাবাকে একটু বেহেশত থুয়ে আসেন। এখন হুজুর কি করবে? গরিব মানুষের সওয়াল। ভিতরে দেয়া বলতেছে, উমুক মরছে রে, আমার 10 জন দেয়া কোরআন খতম করা লাগবে। তখন ছাত্ররা বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর কয়, কেরে পাগলা, ইন্না লিল্লাহ। কয়, না হুজুর আলহামদুলিল্লাহ। হুজুর কয়, কেরে মানুষ মরলে ইন্না লিল্লাহ কোয়া লাগে, তোরা আলহামদুলিল্লাহ পরিষ্কার। কই বললে আমরা দাওয়াত এই জন্য আলহামদুলিল্লাহ করি, মানে খুশির খবরে আলহামদুলিল্লাহ। মরিছে তার কাছে দুঃখ লাগে, তারা ইন্না লিল্লাহ কর, কিন্তু আমরা দাওয়াত পাই, আমাকে কিসের দুঃখ দেয়? ওরা 10 জন যায় এখানে ঝুঁকে ঝুঁকে খতম কোরআন পড়ে, তখন বলতেছে, রব্বানা যালামনা, আল্লাহ কোরআন পড়ে যা সওয়াব হলো এই মুদ্রার উপর বক্সাও। আল্লাহ কইস, এত বড় বোকা আমি না, তুই যখনই কোরআন পড়ছিস প্রতি অক্ষরে অক্ষরে করে 10টা নাকি তুরই আমল নামাত লিখছিস, পড়ার সাথেই তুই নাকি পাচ্ছু, আমার অক্যাঙ্কা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন পড়ে প্রতি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ তাদেরকেই দেয়। অন্য কারো নামে নেকি পার করার কোন ব্যবস্থা ইসলামে না। হয়তো বলবেন, হুজুর কাম তো সেরে দিলেন। বামনেরা গুমর ফাঁস করে না বলে হিন্দু ধর্মের সকলে কিন্তু হিন্দু কিতাবের খবর জানে না, কিন্তু মুসলমান মৌলবীরা কোনোদিন বামন হতে পারে না। এই কোরআন সমস্ত মুসলমানকে জানান লাগবে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা এখন খেয়াল করেন, 3 মাস পরে হুজুরের কাছে গিয়ে বলতে, হুজুর হুজুর আপনি এত কষ্ট করে আমার ছেলেকে কোরআন পড়ালেন, এত কষ্ট করে আমার ছেলেকে কোরআন পড়ালেন, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া নেওয়া জায়েজ নাই। ইংরেজি মাস্টারের উপর কোনো ফতুয়া নাই, বাংলা মাস্টারের উপর কোনো ফতুয়া নাই, যত ফতুয়া সব কার উপর? কথা কন না কেন? বর্তমানে ফতুয়া চলতেছে কার উপর? হুজুরের উপর ফতুয়া চলতেছে। একটু খেয়াল করবেন, হযরত ওমর বলতেছেন, আজকে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি, এটা আমার যোগ্যতায় নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া কোরআনের ওসিলা একটু নিজের চোখে দেখার জন্য সরজমিনে বের হলেন। কারণ কোরআন কেমন এটা শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন একটু দেখা দরকার, জোরে কোন ঠিক কিনা? এই জন্য ছদ্মবেশে হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 20
বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। ওমর ফারুক রাখালের সামনে আল্লাহর কোরআন দেখার জন্য সালাম দিয়ে বলে, রাখাল ভাই, আমার পেটে বড় ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার সালাম দিয়ে উটের এক পেয়ালা দুধ চাইলাম, আর তুমি মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলে, পথিক, দুধ দেওয়ার আগে আগে তোমার পরিচয় শুনতে হবে। তোমার পরিচয় কি? আসলে তুমি কে? ওমর চমকে গেলেন। অর্ধপৃথিবীর খলিফা ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমি পরিচয় দেই তাহলে গুমুর আমার ফাঁস হয়ে যাবে। এই জন্য হযরত ওমর চিন্তায় পড়ে গেছেন। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয় কি? এমপি? আমাদের পরিচয় কি হাজি? আমাদের পরিচয় কি মৌলানা? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন, আমাদের পরিচয় কি? যারা বলবেন না, ফেরেশতা আছে না নাই? আছে না নাই? ফেরেশতা বলবে, আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে সবাই মুসলমান কয়, কিন্তু ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় এরা কয়জন কয় না কেন? আল্লাহ বলতেছে, ফেরেশতা, তোরা তো জানিস না, যারা মুসলমান শব্দে উচ্চারণ করলো না, এরা হলো মুনাফিক রে। তা আপনারা কি মুনাফিক হবে? তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। ওমর ফারুক বলে, রাখাল, তুমি যখন আমার পরিচয় চাও, তাহলে আমি হলাম একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? রাখাল বলে, পথিক, মুসলমান পরিচয় দিলাম, এখন আমি জানতে চাই তুমি আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক বলে, খাল রে, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতে, পথিক, আসল মুসলমান চিনার উপায় হলো, আসল মুসলমান কোনদিন